আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকেই আজকের এই ক্লাসে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2025 সালের এইচএসসি পরীক্ষা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় জটিল সংখ্যা সম্পর্কিত এই ক্রিয়েটিভ কোয়েশ্চেনটি সিলেট বোর্ড 2025 বা সিলেট বোর্ড 2025-এ এসেছিল। সিলেট বোর্ডে এই কোয়েশ্চেনটি এসেছিল তৃতীয় অধ্যায় থেকে, অর্থাৎ জটিল সংখ্যা সম্পর্কিত যে অধ্যায়টি রয়েছে। আমরা এই প্রশ্নটি পুঙ্খানুপুঙ্খ রূপে একবার শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো মতো আমরা অনুশীলন করব। আশা রাখি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা আছো, তোমরা যারা ক্লাসটি দেখতেছো, অবশ্যই তোমাদের আমি বলবো তোমরা অবশ্যই ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। আমাদের প্রশ্নে কি বলছে সেই বিষয়টি আমাদের আগে অবগত হতে হবে। দৃশ্য 1, f of x সমান 2x প্লাস রুট ওভার 3 ইন্টু i প্লাস 1, h of x সমান 2x মাইনাস রুট ওভার 3 ইন্টু i প্লাস 1। দৃশ্য 1-এ আমাদের এখানে এই দুটি ফাংশন দেয়া আছে, আর দৃশ্য 2 আমাদের একটি ফাংশন দেয়া আছে, সেটি হলো g of x সমান x প্লাস 1। এবার দেখি প্রশ্নে কি বলছে। ক নম্বর প্রশ্নে বলছে ওমেগা এককের কাল্পনিক ঘনমূল হলে দেখাও যে ওমেগা কিউব সমান 1। ক নম্বর প্রশ্নে কি বলছে? ওমেগা এককের কাল্পনিক ঘনমূল হলে দেখাও যে ওমেগা কিউব সমান 1। খ নম্বর বলছে f of p সমান 0 ও h of q সমান 0 হলে দেখাও যে p টু দি পাওয়ার n প্লাস q টু দি পাওয়ার n সমান 2 যখন n 3 দ্বারা বিভাজ্য, অথবা -1, অর্থাৎ এটি সমান 2 যখন n 3 দ্বারা বিভাজ্য, আর এটি সমান -1 যখন n অপর যে কোনো পূর্ণ সংখ্যা। গ নম্বরে বলছে দৃশ্য 2 অনুসারে z সমান p প্লাস i কিউব হলে, দৃশ্য 2 অনুসারে z সমান p প্লাস i কিউব হলে g of z minus 1 এর পরম মান, g of z minus 1 এর পরম মান প্লাস g of z plus 1 এর পরম মান, এটি সমান 5 দ্বারা নির্দেশিত সঞ্চার পথের সমীকরণ ও তার প্রকৃতি নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে প্রশ্নটি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের উদ্দীপক সহ আমরা আলোচনা করলাম, বা প্রশ্নটি আমরা এখানে একটু পড়ার চেষ্টা করলাম এবং বোঝার চেষ্টা করলাম। এখন আমাদের এই প্রশ্নগুলো আমরা সঠিকভাবে আমরা এখন উত্তর করব। আশা রাখি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা আমার এই ক্লাসটি দেখছো, অবশ্যই তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখার চেষ্টা করবে, আর অবশ্যই আমার এই ক্লাস করার সময় তোমরা তোমাদের খাতা কলম নিয়ে বসবে, কারণ খাতা কলম যদি নিয়ে না বসো তো সেক্ষেত্রে
কি হবে, তুমি হয়তো এখন হয়তো আমি যখন করছি হয়তো অঙ্কগুলো তুমি দেখে তোমার কাছে মনে হতে পারে যে সহজ বা তুমি করতে পারবে, কিন্তু এটা দেখার পরে হয়তো একদিন পরে বা 2 দিন পরে যখন তুমি দেখবে তখন তোমার কাছে নতুন মনে হবে। এই জন্যেই অঙ্ক হলো প্র্যাকটিস। অঙ্ক যে যত প্র্যাকটিস করবে তার তত মনে রাখবে, কিন্তু যে প্র্যাকটিস করবে না তার কিন্তু মনে থাকবে না। তো আমি তোমাদের সকলকে আমি আহ্বান করব, তোমরা অবশ্যই আমি যখন অঙ্কগুলো যখন করব তখন তোমরা খাতা কলম নিয়ে বসবে এবং খাতায় তোমরা সাথে সাথে তোমরা করে ফেলবে বা উঠিয়ে ফেলবে, যাতে করে পরবর্তীতে তোমার এই অঙ্কগুলো করতে অনেকটা সহজ হয়। তো চলো আমরা শুরু করি। আমরা ক নম্বর দিয়ে আমরা শুরু করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ক নম্বর প্রশ্নটি আমরা এখন একটু দেখার চেষ্টা করব এবং আমরা সলভ করার চেষ্টা করব। আশা করি তোমরা সকলেই মনোযোগ সহকারে দেখবে। আমাদের যে কোয়েশ্চেনটি বা প্রশ্নটি, সেখানে কি বলছে, এখানে বলছে ওমেগা এককের কাল্পনিক ঘনমূল হলে দেখাও যে ওমেগা কিউব সমান 1। ওমেগা এককের কাল্পনিক ঘনমূল হলে দেখাও যে ওমেগা কিউব সমান 1। এখন এখানে একটি কথা, সেটি হলো আমরা সকলেই জানি এককের কাল্পনিক ঘনমূল 2টা। এটা আমরা কিন্তু সবাই জানি, এককের কাল্পনিক ঘনমূল 2টা আর এককের ঘনমূল 3টা। এখানে একটি হলো বাস্তব মূল আর একটি হলো কাল্পনিক ঘনমূল বা জটিল মূল আমরা যেটা বলতে পারি। তাহলে এককের এখানে কাল্পনিক ঘনমূল হলো 2টা। একটি এখানে ওমেগা বলা হয়েছে, যে ওমেগা এককের কাল্পনিক ঘনমূল হলে দেখাও যে ওমেগা কিউব সমান কত, 1। আচ্ছা, তাহলে আমরা যদি এই অঙ্কটি আমরা আসলে দুইভাবে করতে পারি, একটি একটু বড় আকার করে আর একটি হলো মোটামুটি ছোট আকার করে আর কি। যেহেতু আমাদের এখানে ক নং কোশ্চেন, এখানে আমাদের 2 মার্কস থাকে, তো সেক্ষেত্রে আমরা শর্টকাট আমরা এখানে প্রয়োগ করতে পারি। তারপরেও আমরা এখানে একটু বড় আকারে আমরা একটু করার চেষ্টা করি, যাতে করে আমরা পরবর্তীতে বিষয়গুলো সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে। এখানে একটু সময় লাগবে বোঝার জন্য, কিন্তু তোমরা এখানে বুঝে তোমরা পরবর্তীতে নিজেই কিন্তু এই অঙ্কটি করতে পারবে। তো আমরা প্রথমেই দেখি যে এককের কাল্পনিক এককের ঘনমূল আমরা প্রথমে নির্ণয় করি। যে এককের ঘনমূল আমরা লিখি এখানে, যে ধরি এটা হলো 1, এর ঘনমূল এটা আমরা সমান ধরলাম কি x, এটা আমরা ধরে নিলাম। ওকে, বা 1 সমান কি হবে x কিউব, তার মানে আমরা কি করলাম, উভয় পক্ষকে আমরা ঘন করলাম। আচ্ছা, এবার x কিউব মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 লিখতে পারি। এবার আমরা এখানে a কিউব মাইনাস b কিউবের যে সূত্র, সে সূত্রটা কি আমরা জানি, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। আমরা এই সূত্রটি আমরা এখানে প্রয়োগ করতে পারি। a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তো আমরা যদি এখানে ওই সূত্রটি প্রয়োগ করি, তাহলে আমরা কি লিখতে পারি, এখানে x মাইনাস 1 ইন্টু a স্কোয়ার বলতে এখানে x স্কোয়ার প্লাস ab বলতে এখানে x প্লাস b স্কোয়ার বলতে এখানে 1, এটা সমান কত, 0। তো আমরা এখানে এই সূত্রটি আমরা এখানে অ্যাপ্লাই করলাম বা প্রয়োগ করলাম, ঠিক আছে। এবার আমাদের এখানে কি পাওয়া গেল, এখানে পাওয়া গেল হলো x মাইনাস 1 সমান 0। আমরা এখানে সরাসরি লিখি, সো x মাইনাস 1 সমান 0, অথবা হয় আমরা লিখতে পারি হয় x মাইনাস 1 সমান 0 বা x সমান 1। এটা আমাদের এইখানে অঙ্কের ক্ষেত্রে আমাদের এখানে প্রয়োজন নেই, অথবা আমাদের এখন যেগুলো আসবে সেটা হচ্ছে প্রয়োজন, অথবা x স্কোয়ার প্লাস x প্লাস 1 ইজ ইকুয়াল টু কত, 0। আচ্ছা, এবার আমরা একটু আমি এখানে রাফ করে নিই, যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 হলে, এটা ইজ ইকুয়াল টু 0 হলে
আবার একটু আমি দেখানোর চেষ্টা করছি। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 হলে সমাধান হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই কত 2a। ঠিক আছে, যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 হলে এক্স ইজ ইকুয়াল টু কত মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। তো আমরা এখানে যদি ওইটা অ্যাপ্লাই করি তাহলে কি লিখতে পারি, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি বলতে এখানে -1, কারণ বির মান হচ্ছে এখানে 1, এখানে এর মান 1, বির মান 1, সির মান 1। আচ্ছা, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বলতে এখানে 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 1 বাই কত এখানে 2 ইন্টু 1 বা 2a। তাহলে -1 প্লাস মাইনাস কত এখানে 1 মাইনাস কত 4, এখানে কত এখানে 2, তাহলে -1 প্লাস মাইনাস কত এখানে রুট ওভার -3 বা এখানে 2, তার মানে এখানে কি হলো -1 প্লাস মাইনাস এখানে রুট ওভার 3 দিতে পারি। আচ্ছা, এখানে রুট ওভার 3 আর হচ্ছে ভিতরে হচ্ছে রুট ওভার -1, তার মানে হলো কত i বাই কত এখানে 2। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম এখানে আমরা পেলাম এক্স সমান কত মাইনাস বি বলতে এখানে -1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, এখানে রুট ওভার বি স্কোয়ার মাইনাস কত এখানে রুট ওভার এখানে, তাহলে এখানে বি স্কোয়ার মাইনাস 4ac, আচ্ছা 4ac বাই কত 2a, তাহলে -1 প্লাস মাইনাস কত রুট ওভার 1 স্কোয়ার মানে 1 আর 4 ইন্টু 1 ইন্টু 1 মানে এখানে 4 বাই 2, এখানে তাহলে -1 প্লাস মাইনাস কত রুট ওভার 1 মাইনাস 4 মানে -3 রুট ওভার -3, এখানে -1 প্লাস মাইনাস কত রুট ওভার 3 আর ভিতরে হচ্ছে রুট ওভার -1 আছে, রুট ওভার -1 ইকুয়াল টু কত i বাই কত 2। তাহলে এখানে আমাদের কয়টা মান পেলাম, 2টা মান পেলাম। এখানে i থাকার কারণে আমরা বুঝতে পারলাম যে এটা একটা জটিল সংখ্যা বা এটা একটা কাল্পনিক মূল এখানে আছে বা জটিল মূল আছে এখানে। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের এখানে যে 1 আসছে এটা আমাদের এখানে বাস্তব মূল, এটা আমাদের এখানে প্রয়োজন নাই। আচ্ছা, প্রয়োজন যদি না থাকে তাহলে আমরা কি করতে পারি, আমাদের মূল অঙ্ক হলো এতটুকু, এটা আমি একটু কেটে দিই এখান থেকে, এই যে এতটুকু হলো আমাদের কিন্তু মূল অঙ্ক এই পর্যন্ত। আচ্ছা, এখন এখানে আমাদের 2টা মান আসছে, আমি এখানে একটু এটা মুছে দিই। এখানে আমাদের কয়টা মান আসছে, 2টা মান আসছে। একটা হলো কত -1 প্লাস রুট ওভার 3i বাই কত এখানে 2, আর একটা হলো -1 মাইনাস রুট ওভার 3i বাই কত এখানে 2। এটা আমাদের x ইজ ইকুয়াল টু আসছে। তাহলে আমরা এখানে x ইজ ইকুয়াল টু একটা পাই হলো কত -1 প্লাস রুট ওভার 3i বাই 2, আর একটা হলো -1 মাইনাস রুট ওভার 3i বাই 2। এখানে একটা ভ্যালু, এখানে একটা ভ্যালু, 2টা ভ্যালু। আচ্ছা, এই মুহূর্তে আমাদের এখানে আমরা জানি যে এখানে বলছে ওমেগা এককের কাল্পনিক ঘনমূল হলো। তাহলে আমরা জানি যে এককের ঘনমূল 3টা, একটা হলো বাস্তব মূল 1 আর 2টা হলো কি কাল্পনিক মূল বলি বা জটিল মূল বলি বা জটিল সংখ্যা বলি এখানে, বা অবাস্তব মূল বলি। এটা হলো কত 2টা। তো 2টার মধ্যে আমরা এখানে একটা -1 প্লাস রুট ওভার 3i বাই 2 আর একটা হচ্ছে -1 মাইনাস রুট ওভার 3i বাই 2। তো এখানে আবার একটা কথা আছে, এই একটি মূল অপরটির বর্গ, অর্থাৎ একটিকে বর্গ করলে আরেকটি পাওয়া যায়, অথবা এটাকে বর্গ করলে এটা পাওয়া যায়। তারপরে একটাকে যদি আমরা ওমেগা ধরি তাহলে অপরটা কি হয়, ওমেগা স্কয়ার হবে। তাহলে আমরা এখানে যদি -1 প্লাস রুট ওভার 3i বাই 2 ইজ ইকুয়াল টু ওমেগা হয়, তবে জটিল মূলের এককের জটিল মূলের ধর্ম, আচ্ছা সমস্যা নেই, আমরা তো লিখবো না, লিখতে পারি যে যদি এত ইজ ইকুয়াল টু ওমেগা হয় তবে -1 মাইনাস রুট ওভার 3i বাই 2 ইজ ইকুয়াল টু কত ওমেগা স্কয়ার হবে। এটা 100% গ্যারান্টি। এটা সমান ওমেগা হলে এটি সমান ওমেগা স্কয়ার হবে, কারণ আমরা জানি যে এককের যে জটিল যে মূল একটি অপরটির বর্গ, সেই ক্ষেত্রে আমরা ওটা লিখে নিতে পারতাম। তো যদি ওটা না লিখলেও কোনো সমস্যা নেই, এখানে আমরা লিখলাম যদি এত ইজ ইকুয়াল টু ওমেগা হয় তবে এত ইজ ইকুয়াল টু ওমেগা স্কয়ার হবে। এখন ওমেগা ইন্টু ওমেগা স্কয়ার আমাদের বের করতে হবে। দেখি আমরা একটু বের করার চেষ্টা করি। ওমেগা ইন্টু ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু কি আসে, ওমেগার ভ্যালু হলো -1 প্লাস কত রুট ওভার 3i বাই কত 2।
আর এর সাথে ওমেগা স্কোয়ার ভ্যালু হচ্ছে কত, -1 -√3i বাই কত এখানে 2। ঠিক আছে, এখন এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি এখানে কি হবে, ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার মানে হলো কি ওমেগা কিউব। তো এখন এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র প্রয়োগ করলে -1 হোল স্কোয়ার মাইনাস কত √3i এই যে হোল স্কোয়ার ডিভাইডেড কি হবে 2 আর 2 গুণ করলে কত হয় 4। তাহলে এখানে 1 মাইনাস কত এখানে 3i স্কোয়ার বাই কত 4, তাহলে 1 প্লাস কত 3 বাই কত 4, তাহলে তার মানে হলো 4/4 ইজ ইকুয়াল টু কত 1। তাহলে আমরা লিখতে পারি ওমেগা কিউব ইজ ইকুয়াল টু কত 1। এখানে কি বলছে দেখাতে বলছে, তার মানে শোড। আচ্ছা, তো এটা আমাদের শোড হয়ে গেল। ঠিক আছে, এখন কথা হলো যে এই ক নম্বর প্রশ্ন এইটা তো আসলে 2 নম্বরের জন্য। তো 2 নম্বরের জন্য কি আমরা এতটুকু লোক এত বড় করে কি করব? আচ্ছা, এখন কথা হলো যে এই 2 নম্বরের জন্য আমরা যদি এতটুকু করি কোনো সমস্যা নেই, তবে যদি আমরা এর চেয়ে শর্টকাটও করি তাতেও কোনো আমাদের সমস্যা নেই, আমরা এই উপায়েও আমরা করতে পারবো। আরেকটা উপায় হলো, সেটি হলো আমরা এখানে লিখতে পারি যে এককের জটিল মূলদ্বয়, আমরা জানি এককের জটিল মূলদ্বয় যথাক্রমে এত এবং এত, এটা এখানে আমাদের লিখতে হবে। এটা আমি একটু মুছে দিই, মুছে দিয়ে আমি এখানে কাজ করি যে আমরা জানি এককের কাল্পনিক মূলদ্বয় যথাক্রমে এটা দিলাম এত ও এত। আমরা জানি এককের কাল্পনিক মূলদ্বয় যথাক্রমে এত ও এত। যদি এত ইজিক্যাল টু এত হয় তবে এত ইজিক্যাল টু এত স্কোয়ার হবে, অথবা আমরা এখানে বলতে পারি যে কাল্পনিক মূলদ্বয় একটি অপরটির বর্গ। এটাও আমরা লিখে তারপর আমরা এই কাজটা করতে পারি। আর যদি আমরা এতটুকু লিখে দিই তাতেও আমাদের কোনো সমস্যা হবে না। তারপরে আমরা এই টোটালি এইটুকু আমরা এখানে করে দিতে পারি। তো এইভাবে কিন্তু আমরা শর্টকাট ওয়েতে কিন্তু আমরা এই ম্যাথটি আমরা সলভ করতে পারি। আমরা আগের নিয়মে করতে পারি, আবার এই যে এখান থেকে শুরু যে আমরা জানি এককের কাল্পনিক মূল্য যথাক্রমে এত ও এত। যদি এত ইজিক্যাল টু এত হয় তবে এত ইজিক্যাল টু এত স্কোয়ার হবে। ঠিক আছে, তাহলে এত ইন্টু এত স্কোয়ার ইজিক্যাল টু কত এত, এই ক্যালকুলেশন করে আমরা ওমেগা কিউব ইজিক্যাল টু 1 এটা আমরা প্রমাণ করতে পারি বা আমরা দেখাতে পারি। তো এই পদ্ধতি অবলম্বন করলেও আমরা এখানে আমরা শর্টকাট ওয়েতেই আমরা এই প্রশ্নটির উত্তর করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এবার আমরা আমাদের ক নম্বর প্রবলেমটা সলভ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন খ নম্বর সমস্যাটি সমাধান করব। আমাদের খ নম্বরে কি বলছে, এফ অফ পি সমান 0 এবং এইচ অফ কিউ সমান 0 হলে দেখাও যে পি টু দি পাওয়ার এন প্লাস কিউ টু দি পাওয়ার এন সমান 2 যখন n 10 দ্বারা বিভাজ্য, অথবা -1 যখন n অপর যে কোনো পূর্ণ সংখ্যা। আচ্ছা, আমাদের আগে দৃশ্য থেকে আমরা দেখি। দৃশ্য 1 হতে f অফ x সমান 2x প্লাস √3i প্লাস 1। আচ্ছা, যেহেতু f অফ p সমান 0, সুতরাং 2p প্লাস √3i প্লাস 1 এটা সমান 0, বা 2p সমান -1 মাইনাস √3i, বা p সমান -1 মাইনাস √3i বাই কত এখানে 2। আচ্ছা, এবং এইচ অফ এক্স সমান 2x মাইনাস √3i প্লাস 1। যেহেতু এইচ অফ কিউ সমান 0 বা 2x মাইনাস √3i প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, বা 2x সমান -1 প্লাস √3i, সুতরাং
এখানে আমরা একটু ভুল করেছি, এখানে 2x হবে না, এখানে 2q, যেহেতু বলছে এখানে এইচ অফ কিউ, তাহলে এইচ অফ এক্স ইজ ইকুয়াল টু 2x মাইনাস রুট 3i প্লাস 1 হলে তাহলে এইচ অফ কিউ সমান কি হবে 2q মাইনাস রুট 3i প্লাস 1, তাহলে এখানে আমাদের কি হবে 2q। সুতরাং এখানে কি কিউ সমান কি হবে মাইনাস 1 প্লাস রুট 3i বাই কত, এখানে 2, এখানে হবে কত 2, এখানে কত হবে আমরা একটু স্পষ্ট করে দেখানোর চেষ্টা করি। তাহলে এখানে আমরা কি পেলাম যে এইচ অফ এক্স সমান কত 2x মাইনাস কত রুট 3i প্লাস 1। আচ্ছা, তাহলে যেহেতু আমাদের এখানে এইচ অফ কিউ ইজ ইকুয়াল টু 0, যেহেতু এখানে এইচ অফ কিউ ইজ ইকুয়াল টু 0, সো আমরা এখানে এই এক্স এর জায়গায় কি হবে কিউ হবে, তাহলে 2q মাইনাস রুট 3i প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে 2q ইজ ইকুয়াল টু কত মাইনাস 1 প্লাস রুট 3i, তাহলে কিউ ইজ ইকুয়াল টু কত মাইনাস 1 প্লাস রুট 3i বাই কত 2। তাহলে এতটুকু আমাদের কিন্তু এখানে ক্লিয়ার মোটামুটি, ঠিক আছে। তাহলে আমরা এখানে পি এর ভ্যালু কত পেলাম মাইনাস 1 মাইনাস রুট 3i বাই 2, আর কিউ এর ভ্যালু পেলাম কত মাইনাস 1 প্লাস রুট 3i বাই কত 2। আচ্ছা, এবার আমরা কি করব, এবার আমরা এই যে পি টু দি পাওয়ার এন প্লাস কিউ টু দি পাওয়ার এন আমরা এটার ভ্যালু বের করব। আচ্ছা, তাহলে আমি এখানে আমার কাজের সুবিধার জন্য এটাই মুছে দিলাম এখানে। আচ্ছা, এখন পি টু দি পাওয়ার এন প্লাস কিউ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি মাইনাস 1 মাইনাস কত রুট 3i বাই কত, এখানে 2 এর পাওয়ার কত এখানে n প্লাস এখানে মাইনাস 1 প্লাস রুট 3i বাই কত 2, তারপর হলো কত n। আচ্ছা, এখন এই যে এখানে এই মাইনাস 1 মাইনাস রুট 3i বাই 2 এটা এককের একটি কাল্পনিক ঘনমূল, আবার মাইনাস 1 প্লাস রুট 3i বাই 2 এটাও আরেকটি কাল্পনিক ঘনমূল। আমরা জানি যে এককের কাল্পনিক ঘনমূলদ্বয় একটি অপরটির বর্গ, তো এখানে আমরা লিখতে পারি, আমরা জানি এককের কাল্পনিক ঘনমূলদ্বয় একটি অপরটির বর্গ। মাইনাস 1 মাইনাস রুট 3i বাই 2 ইজ ইকুয়াল টু ওমেগা হলে মাইনাস 1 প্লাস রুট 3i বাই 2 ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার হবে। এটা আমরা এখানে লিখে নিলাম যে আমরা জানি এককের কাল্পনিক ঘনমূলদ্বয় একটি অপরটির বর্গ, তাহলে মাইনাস 1 মাইনাস রুট 3i বাই 2 ইজ ইকুয়াল টু ওমেগা হলে মাইনাস 1 প্লাস রুট 3i বাই 2 ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার হবে। এটা কিন্তু আমরা এখানে লিখে নিলাম। এখন আমরা কি করব, এইখানে আমরা এই যে এটার পরিবর্তে আমরা ওমেগা লিখবো, আর এটার পরিবর্তে আমরা লিখবো ওমেগা স্কোয়ার। আচ্ছা, এটা আমি এখানে লিখি, এখানে কি হবে তাহলে ওমেগা টু দি পাওয়ার কত n প্লাস এখানে কি হবে ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার কত n। তো এটা শুনে লিখতে পারি আমরা ওমেগা n প্লাস কত ওমেগা টু দি পাওয়ার কত 2n, এটা আমরা এখানে লিখতে পারি। আচ্ছা, এখন এই যে ওমেগা n প্লাস ওমেগা টু দি পাওয়ার n, এখানে আমাদের একটু কাজ আছে। এখানে কাজটা হলো আমাদের বলছে যখন n 3 দ্বারা বিভাজ্য, তো আমরা এখানে একটু ধরে নিয়ে কাজ করব। আমি আমার কাজের সুবিধার জন্য এখানে লিখে দিচ্ছি এখানে। আচ্ছা, এখন আমরা কি করব যে n ইজ ইকুয়াল টু 3m, যেখানে আমরা লিখতে পারি যে m বিলংস টু কত z, এত হলো n ইজ ইকুয়াল টু আমরা 3m ধরলাম, যেখানে mটা হলো কি পূর্ণ সংখ্যা, এত হলে তাহলে ওমেগা টু দি পাওয়ার n প্লাস ওমেগা টু দি পাওয়ার 2n সমান কি হবে ওমেগা টু দি পাওয়ার কত 3m প্লাস ওমেগা টু দি পাওয়ার কত 2 ইন্টু 3m, দ্যাট মিনস ওমেগা টু দি পাওয়ার কত 3m প্লাস ওমেগা টু দি পাওয়ার কত 6m। ওকে, তাহলে ওমেগা কিউব এর পাওয়ার কত m প্লাস ওমেগা 6 ওমেগা পাওয়ার 6 তারপর হচ্ছে কত m।
ওমেগা কিউবের মান হচ্ছে 1, তাহলে 1 এর পর হচ্ছে m প্লাস এখানে ওমেগা পাওয়ার 6 এর মান হচ্ছে 1, তারপর হচ্ছে কত m, তার মানে 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু কত 2। তাহলে n এর মান যখন 3m, অর্থাৎ এখানে m বিলংস টু z, সেই ক্ষেত্রে আমাদের ভ্যালু আসলো কত, এখানে 2 আসলো। আচ্ছা, আমরা আবার একটু ক্লিয়ার করি এখানে যে আমাদের এখানে p টু দি পাওয়ার n প্লাস q টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 2 আমাদের যখন n 3 দ্বারা বিভাজ্য, অথবা -1 যখন n অপর যে কোনো পূর্ণ সংখ্যা, তাহলে এটার ভ্যালু 2 আসবে যখন n 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা, এটা প্রমাণ করার জন্য আমরা কি করলাম, এখানে n ইজ ইকুয়াল টু আমরা 3m ধরলাম, আর যেখানে m হলো কি পূর্ণ সংখ্যা, তাহলে ওমেগা টু দি পাওয়ার n প্লাস ওমেগা টু দি পাওয়ার 2n, তাহলে ওমেগা টু দি পাওয়ার কত, এখানে n এর পরিবর্তে আমরা 3m লিখলাম, প্লাস ওমেগা টু দি পাওয়ার 2 ইন্টু n এর পরিবর্তে আমরা 3m লিখলাম, তাহলে ওমেগা টু দি পাওয়ার কত 3m প্লাস ওমেগা টু দি পাওয়ার কত 3 দুগুণা 6m। আচ্ছা, ওমেগা কিউব তারপর কত m প্লাস ওমেগা পাওয়ার 6 তারপর হচ্ছে n। এখন ওমেগা কিউব হচ্ছে 1, 1 এর পর m প্লাস ওমেগার পর 6 হলো 1, তারপর হচ্ছে m, তাহলে ওমেগা 1 এর উপর যেমন m যতই থাকুক না কেন, এখানে m বলি n বলি যেটাই হোক না কেন, বা 0 থাকলেও কোনো সমস্যা নেই, তার মান হচ্ছে 1 হয়। সো এখানে 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু কত, এই যে 2 হবে। তাহলে আমরা একটা কিন্তু অলরেডি করে ফেললাম। এবার আমরা আমাদের দেখি পরের প্রবলেমটা দেখি, বা পরের প্রবলেম বলতে পরের শর্তটা আমরা এখন একটু প্রুফ করার চেষ্টা করব। আচ্ছা, এটা মুছে দিলাম এখান থেকে, তাহলে আমরা এখান থেকে 2 পেলাম, ঠিক আছে। আচ্ছা, এটা আমি একটু রেখে দিলাম আমার কাজের সুবিধার জন্য। এখন লিখব যে n সমান 3m প্লাস 1 যখন m বিলংস টু z, এত হলো, তাহলে ওমেগা টু দি পাওয়ার n প্লাস ওমেগা টু দি পাওয়ার 2n এটা সমান ওমেগার পাওয়ার হচ্ছে 3m প্লাস 1, আচ্ছা, প্লাস ওমেগার পাওয়ার হচ্ছে 2 ইন্টু 3m প্লাস 1। ক্যালকুলেশন করে কি হবে, এখানে ওমেগা টু দি পাওয়ার কত 3m প্লাস 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার কত 3 গুণা 6m প্লাস কত 2, তাহলে কি হবে ওমেগা, আমরা এখানে a টু দি পাওয়ার m প্লাস n বলতে আমরা বুঝি যে ওমেগা টু দি পাওয়ার 3m হবে, আর এখানে ওমেগা পাওয়ার 1 হবে, প্লাস এখানে ওমেগা টু দি পাওয়ার কত 6m হবে ইন্টু এখানে ওমেগা স্কোয়ার হবে। আচ্ছা, তাহলে এখানে ওমেগা পাওয়ার কিউব তারপর হচ্ছে m, এখানে হবে কি কিউব, আচ্ছা, ইন্টু এখানে ওমেগা প্লাস এখানে ওমেগা টু দি পাওয়ার 6 তারপর হচ্ছে m ইন্টু কত ওমেগা স্কোয়ার। সো এখানে ওমেগা কিউব হচ্ছে 1, তাহলে 1 এর উপর কত m ইন্টু এখানে ওমেগা প্লাস, এটা আমি একটু মুছে দিচ্ছি, এটা মুছে হয়ে গেছে। আচ্ছা, এখানে কত, তাহলে 1 এর পর কত এখানে m ইন্টু কত ওমেগা স্কোয়ার। সো এখানে 1 এর পর m বলতে এখানে 1 ইন্টু এখানে ওমেগা প্লাস এখানে 1 এর পর m বলতে এখানে 1 ইন্টু এখানে কি ওমেগা স্কোয়ার, ঠিক আছে। এটা ইজ ইকুয়াল টু কত ওমেগা প্লাস কত ওমেগা স্কোয়ার। এখন আমরা জানি যে 1 প্লাস এটা আমি কোথায় লিখবো, এখানে লিখে দেখাই, এখানে দেখাই 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 হয়, 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটা কিন্তু এখানে ওমেগা, সরি ওমেগা 1 প্লাস ওমেগা স্কোয়ার, হ্যাঁ একটু ক্লিয়ারলি লিখি, 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। যদি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে, -1 হবে। সো এখানে আমাদের কত আসবে, -1, ঠিক আছে। এখানে আমাদের কী হবে, -1 হবে। তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হলে, তাহলে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে -1। আচ্ছা, তাহলে এটা আমরা কিন্তু করে ফেললাম। এবার আমরা লিখবো এখানে n ইজ ইকুয়াল টু 3m প্লাস 2 লিখবো। আচ্ছা, তাহলে এখান থেকে আমি লিখে দেখাই 3m প্লাস কত 2, তাহলে এখানে আমাদের 3m প্লাস কত হবে, এখানে 2 হবে, এখানে কত হবে 2। আচ্ছা, তাহলে এখানে 3m প্লাস এখানে 2, এখানে 6m, তাহলে এখানে কত হবে 4 হবে। আচ্ছা, তাহলে ওমেগা টু দি পাওয়ার কত 3m, আর এখানে কত হবে যে 2 হবে, এখানে ওমেগা টু দি পাওয়ার 6m প্লাস এখানে ওমেগা টু দি পাওয়ার কত 4 হবে। আচ্ছা, এখানে কত হবে 4, আর এখানে ওমেগা কিউব তারপর হচ্ছে m ইন্টু ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা পাওয়ার 6 তারপর হচ্ছে m ইন্টু ওমেগা টু দি পাওয়ার 4 বলতে এখানে ওমেগা কিউবের মান হচ্ছে 1, তাহলে এখানে ইন্টু ওমেগা হবে, তাহলে এখানে ওমেগার উপর m, তাহলে এখানে ওমেগা স্কোয়ার প্লাস কত এখানে 1 এর উপর m ইন্টু এখানে কত ওমেগা। আচ্ছা, তাহলে এখানে 1 ইন্টু এখানে ওমেগা স্কোয়ার প্লাস কত 1 ইন্টু এখানে ওমেগা, তার মানে হলো এখানে ওমেগা স্কোয়ার প্লাস কত এখানে ওমেগা, ঠিক আছে। এই ওমেগাটা একটু সোজা করে লিখে দিই,
সরি এটা আলাদা কিন্তু ওমেগা স্কয়ার ঠিক আছে। আমরা একটু ভালো করে দেখার চেষ্টা করি। এখানে কিন্তু এই যে তার মানে কি আমরা 3m+2 যখন নিয়েছি তখনও কিন্তু আমাদের ওমেগা স্কয়ার প্লাস ওমেগার ভ্যালু কত -1 হবে, কারণ আমরা জানি 1 প্লাস ওমেগা স্কয়ার ভ্যালু কত 0। এটা আমরা এখানে একটু লিখে দেখায় রাখছি। এই যে এখানে 1 প্লাস ওমেগা স্কয়ার হচ্ছে 0 যদি হয় তাহলে এখানে ওমেগা স্কয়ার প্লাস ওমেগার মান -1। তো এটা কিন্তু আমাদের এখানে ক্লিয়ার। তার মানে আমরা এখানে দেখতে পেলাম যে আমাদের তিনটি শর্ত নিয়ে আমরা বুঝতে পারলাম যে এখানে শর্তে যেগুলো বলা হয়েছে প্রকৃতপক্ষে সেগুলো কিন্তু আমরা ইজিলি আমরা কিন্তু করে ফেললাম কিন্তু এখানে। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি এখানে একেবারে ক্লিয়ার লিখতে পারি। আমরা আগেও -1 পেয়েছি, এখন -1 পেলাম, আর একটা সর্বপ্রথম যেটা 3m দিয়ে আমরা কাজ করি সেটা কিন্তু আমরা 3 পেয়েছি। সো আমরা এখন লিখতে পারি যে p⁴n + q⁴n = 2। ঠিক আছে, এটা আমরা এখন ক্লিয়ারলি লিখতে পারি। একেবারে এখানে একটা কেটে দিয়ে যে p⁴n + q⁴n = 2 যখন n 3 দ্বারা বিভাজ্য অথবা -1 যখন n অপর যে কোনো পূর্ণ সংখ্যা। এটা আমাদের কি হবে এখানে শর্ট আমাদের দেখাতে বললে এখানে শর্ট হবে, আর প্রমাণ করতে বললে এখানে প্রুফ হবে। এটা আমরা তো সকলেই অবগত এবং আমরা এটা সবাই জানি। আচ্ছা, এবার আমাদের গ নম্বর কোশ্চেনটি আমরা করব। আমরা এবার আমাদের গ নম্বর কোশ্চেনটি আমরা কাজ করবো। এখানে এটা গ নম্বর, আমাদের গ নম্বর কোশ্চেনটিতে আমরা দেখি কি বলছে এখানে। দৃশ্য 2 অনুসারে, এখানে দৃশ্য 2তে কি বলা আছে, g of x সমান x + 1। দৃশ্য 2 অনুসারে z সমান p + iq হলে g of z - 1 তার পরম মান প্লাস g of z + 1 তার পরম মান এটি সমান 5 দ্বারা নির্দেশিত সঞ্চার পথের সমীকরণ ও তার প্রকৃতি নির্ণয় করতে। এখানে সঞ্চার পথের সমীকরণ তো আমাদের নির্ণয় করতেই হবে এবং এই সমীকরণের যে বৈশিষ্ট্য রয়েছে বা প্রকৃতি রয়েছে সেটা আমাদেরকে এক্সপ্রেস করতে হবে বা আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। তাহলে আমাদের এখানে দৃশ্য 2-এ আমাদের কি বলছে যে আমরা লিখে নিই, দৃশ্য 2 হতে g of x = কত x + 1। তাহলে g of z - 1 এটা সমান কি, এটা সমান হবে z - 1 + 1, দ্যাট মিন্স এখানে z। আচ্ছা, তাহলে g of z - 1, সুতরাং এটা লিখতে পারি g of z - 1 = কত z। আচ্ছা, z সমান আমরা কি লিখতে পারি এখানে p + iq। ঠিক আছে, অর্থাৎ আমরা কি লিখতে পারি এখানে g of z - 1 পেলাম আমরা p + কত iq, একটা গেল। এরপরে g of z + 1 = z + 1 + 1, দ্যাট মিন্স z + 2। তাহলে g of z + 1 একবার মান বসিয়ে দেই, z এর ভ্যালু কত p + iq প্লাস কত এখানে 2, তার মানে হলো কি p + 2 * কত 2 প্লাস কত এই যায়। তার মানে g of z - 1 আমরা পেলাম p + iq, আর g of z + 1 কত পাবো আমরা এখানে p + 2 + iq। ওকে, এখন আমরা এখানে আমাদের মূল সমীকরণ এটা আমরা বসিয়ে দেব। ওকে, এটা আমরা এখানে মুছে দিই। তো মূল সমীকরণ আমরা কি পেলাম এখানে, মূল সমীকরণটা হলো আমাদের এখন পরম মান এখানে g of z - 1 তার পরম মান প্লাস g of z + 1 তার পরম মান = 5। ওকে, তাহলে মান বসিয়ে দিই। তাহলে পরম মান এটা বলতে বোঝায় হচ্ছে p + iq প্লাস এখানে এটা বলতে বোঝায় হলো p + 2 এই যে প্লাস কত iq = কত 5। এখন আমরা এখানে কাজ করব, এটা আমরা মুছে দিই, এটা আমাদের প্রয়োজন নেই। তাহলে আমরা জানি পরম মান থাকলে আমাদের কি হবে এখানে, বা √p² প্লাস q² প্লাস এই পাশে কি হবে √p প্লাস 2 হোল স্কয়ার প্লাস কত এই যে q², এটা = কত 5।
আচ্ছা, আমাদের এটা আসলো। এখন আমরা যে কোনো একটাকে আমরা ডান পাশে দিয়ে দেবো। আমরা এটাকে ডান পাশে দিয়ে দিই, দেখি আমরা কি অবস্থা পাই। বা রুট ওভার পি প্লাস 2 হোল স্কোয়ার প্লাস কত কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 5 মাইনাস রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ওকে, আমরা এখন ওকে বর্গ করি, তাহলে কী পাবো দেখি। এখানে বর্গ করলে পাবো হলো পি প্লাস 2 হোল স্কোয়ার প্লাস কত যে কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু পাশে করলে 5 5 25 মাইনাস 2 ইন্টু 5 মানে 10 ইন্টু রুট ওভার কত, এখানে একটু হ্যাঁ ঠিক আছে। তাহলে কী হবে পি স্কোয়ার প্লাস কত কিউ স্কোয়ার প্লাস, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে কী হবে এই যে পি স্কোয়ার প্লাস কত কিউ স্কোয়ার, পি স্কোয়ার প্লাস কত হবে এখানে কিউ স্কোয়ার হবে। আচ্ছা, এবার এখানে আমরা ইতিমধ্যে আমরা আচ্ছা যাই হোক আমি পাশে কাজটা করে নিই। তাহলে পি স্কোয়ার প্লাস এখানে পি স্কোয়ার প্লাস কত 2 ইন্টু পি ইন্টু 2 বলতে এখানে 4p প্লাস কত এখানে 4 প্লাস কত এখানে কিউ স্কোয়ার। আচ্ছা, কিউ স্কোয়ারটা একটু বড় করে, কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 25 মাইনাস 10 ইন্টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কত কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস এই যে কিউ স্কোয়ার। ঠিক আছে, ওকে। এবার আমরা দেখি দুই পাশে আমাদের এখানে পি স্কোয়ার আছে, এখানে এখানে কিউ স্কোয়ার আছে, এখানে পি স্কোয়ার আছে কিউ স্কোয়ার আছে। তো আমরা পি স্কোয়ার কিউ স্কোয়ার যদি আমরা উঠে দিই তাতে আমাদের কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখানে আমি এটা মুছে দিই। আমরা লিখে নিই আগে নিচে অংশটুকু। বা তাহলে এখানে 4p আছে, তাহলে আমরা লিখলাম 4p প্লাস কত এখানে 4 ইজ ইকুয়াল টু কত 25 মাইনাস 10 ইন্টু রুট ওভার কত এই যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আচ্ছা, এবার আমরা এখানে কি করব, দুই দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কি পাই এখানে 2p প্লাস 2 আর ওই ডান পাশে হলো কত এখানে 25। তো স্যার দুই দ্বারা ভাগ যাবে না এখানে, সরি তা তো হয়ই না। আমরা এখানে কি করবো, এই 25 কে বামে নিয়ে আসি। বা 4p প্লাস কত এখানে 4 মাইনাস কত 25 ইজ ইকুয়াল টু কত মাইনাস 10 রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে এখানে কী হবে 4p মাইনাস কত 21 ইজ ইকুয়াল টু কত মাইনাস 10 রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এবার আমরা যদি বড় করে ভাগ করবো তাহলে কী হবে এখানে 4 4 16 পি স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4 ইন্টু কত 42, তার মানে কি 2 ইন্টু 4 মানে 8, 8 সাথে মাইনাস 21 যদি আমরা গুণ করি। আচ্ছা, 8 সাথে 21 গুণ করলে দেখি 8 8 8 8। আচ্ছা, তাহলে 8 × 16 168 পি প্লাস কত 21কে আমরা যদি 21কে যদি আমরা বর্গ করি তাহলে সেক্ষেত্রে আমাদের কী পাই, 21কে যদি আমরা বর্গ করি অর্থাৎ আমি এখানে একটু কাজ করি 2 21 তার মানে এখানে 21, এখানে 0, তাহলে মানে এখানে কত 42, তার মানে যোগ করলে কত হয় 441 হবে। এখানে 21 গুণ করলে কত হয় 441। আচ্ছা, 441 ইজ ইকুয়াল টু এখানে 100 ইন্টু এই যে পি স্কোয়ার প্লাস কত এই যে কিউ স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা ওকে। দেখে আমরা নেক্সটে যাই, এটা এখান থেকে মুছে দেবো আমরা। তাহলে কত পাবো আমরা এখানে, বা 16 পি স্কোয়ার মাইনাস 168 পি প্লাস কত 441 ইজ ইকুয়াল টু কত 100 পি স্কোয়ার প্লাস 100 পি স্কোয়ার। তাহলে আমরা এখানে কি করতে পারি 16 পি স্কোয়ার মাইনাস 100 পি স্কোয়ার। আচ্ছা, তারপর কি মাইনাস কত 100 কিউ স্কোয়ার মাইনাস কত এখানে 168 পি প্লাস কত 441 ইজ ইকুয়াল টু কত 0। ঠিক আছে, এখন এখানে তাহলে 16 বাদ দিলে আমাদের এখানে কত থাকে 84 মাইনাস কত 84 পি স্কোয়ার, আর এখানে কত মাইনাস 100 কিউ স্কোয়ার, আর এখানে কত মাইনাস কত 168 পি প্লাস কত 441 ইকুয়াল টু 0। আচ্ছা, এখন এখানে আমরা কি করব, এখানে আমরা কি করতে পারি, এখানে 168 পি থাকে,
তাহলে ঠিক আছে, এটাকে আমরা আরেকটু কাজ করি, এখানে নিয়ে যাই আমরা। এখন কি করতে পারি আমরা, এখানে আমরা মাইনাস দিয়ে গুণ করলে তাহলে 84 পি স্কোয়ার, 84 পি স্কোয়ার প্লাস কত 100 পি স্কোয়ার, আর এখানে কত প্লাস কত 168 পি, আর এখানে মাইনাস কত 441 0। এখন আমরা এখানে 84 যেত আমাদের এখানে, তাহলে আমরা যদি 4 দ্বারা যদি ভাগ করি তাহলে কোনো কিছু করা যায় কিনা। 400 এখানে কত 41, 4 দ্বারা ভাগ যাবে না এখানে, 21 দ্বারা। আচ্ছা আমরা এখানে এটা নিয়ে কাজ করে দেখি। 84 যেহেতু আমাদের এখানে আছে, তাহলে 84 পি স্কোয়ার প্লাস কত 168, 84 হ্যাঁ 168, এটা আমরা এক সাইডে রাখলাম, প্লাস এখানে 100 পি স্কোয়ার ইকুয়াল টু কত 441 দিলাম। আচ্ছা, বা এখানে 84 যদি আমরা কমন নিই কথায় কথায়, তাহলে এখানে কম, এটা আমরা কমন নিলাম এখানে, তাহলে এখানে কি পি স্কোয়ার প্লাস কত, এখানে এখানে পি আছে, তাহলে 84 দুগুণ কত 168, তার মানে 2p। ঠিক আছে, এখানে আমরা যদি 1 দিই প্লাস 1 দিই, তাহলে এক্ষেত্রে আমাদের কি হবে প্লাস কত 100 কিউ স্কোয়ার ইকুয়াল টু, এখানে আমরা 84-র সাথে আমরা কত এক গুণ করলে কত হয় 84 হয়। তাহলে ডান পাশে আমরা কি করব, এই যে 84 আমরা যোগ করলাম, তার মানে এই পাশে আমরা 84 যোগ করলাম, ওই পাশে আমরা 84 যোগ করলাম, মানে কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, তাহলে কি হবে 84 ইন্টু কত পি প্লাস 1 হোল স্কোয়ার প্লাস এখানে 100 আছে, তাহলে এখানে 100 কিউ স্কোয়ার ইকুয়াল টু কত হয়, এখানে 5 4 1 5, 8 4 12, 2 হাতে 1, 1 4 5, 525। আচ্ছা, এখানে কত, তাহলে 8 4 1 5, 8 4 12, 2 হাতে 1, 1 4 5, 525। আচ্ছা, এখন 525 যদি হয়, তাহলে এক্ষেত্রে আমরা কি পাই দেখি, 525। আচ্ছা, এখানে আরেকটু আমরা খেয়াল করি এখানে, তাহলে পি স্কোয়ার প্লাস 2p প্লাস কত 1, তার মানে 84 যোগ করলে এখানে কত 525। আচ্ছা, 525 আর এখানে কত 84। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করতে পারি, বা 84 আছে এখানে, তার মানে 84 ইন্টু পি প্লাস 1 হোল স্কোয়ার বাই কত 525 প্লাস এখানে 100 কিউ স্কোয়ার বাই কত 525 ইকুয়াল টু কত 1, বা এটাকে আমরা লিখতে পারি পি প্লাস 1 হোল স্কোয়ার বাই কত এখানে 525 বাই কত 84। আচ্ছা, এটা আমি একটু উপরে লিখি, এখানে লিখলে দেখা যাবে না, এখন তো ক্লিয়ার মোটামুটি। এখন আমরা একটু উপরে চলে যাই, এখানে এটা বুঝতে, আচ্ছা এখানে আসি, তাহলে কি হবে এখানে, এই যে পি প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইড বাই কত 525 বাই এই যে 84 প্লাস এখানে কিউ স্কোয়ার বাই কত 525 বাই কত 100 ইকুয়াল টু 1। আচ্ছা, এখন এটা আমরা বুঝতেই, এখানে তাহলে কি হবে, বা পি প্লাস 1 হোল স্কোয়ার বাই এই যে 525। আচ্ছা, এখানে 525কে আমরা দেখি কোনো কিছু আমরা করতে পারি কিনা, এখানে বর্গমূল করে, এখানে 84কে এখানে আমার কাছে বর্গমূল করা কঠিন হবে, তো আমরা এখানে 4 দিয়ে এখানে 21 দিয়ে যদি আমরা এখানে 525কে ভাগ করি, তাহলে সেক্ষেত্রে কী হয়, 21 দিয়ে আমরা 525কে যদি ভাগ করি, দেখে আমরা একটু এটা করে দেখি, 21 দিয়ে, তার মানে 21 দুগুণ কত 42, এখানে কত 10, এখানে 5, 5 21 105। আচ্ছা, তাহলে আমাদের এখানে 525কে আমরা 21 ভাগ করলে কত 25 আসে, আর 84কে আমরা 21 ভাগ করলে আমাদের 4 আসে। ওকে, আর এখানে 525কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের কি আসে, এখানে কিউ স্কোয়ার বাই
525কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, 525, তার মানে আমাদের এখানে 105, আর এখানে কত, 5 দ্বারা ভাগ করে 5 × 100। আচ্ছা, 5 দ্বারা এখানে তো আরও অনেক কিছু করা যায়। তাহলে 525কে 5 দ্বারা ভাগ করলে 105। আচ্ছা, আর 100কে 5 দ্বারা ভাগ করলে 20, তাহলে 105/20। এখানে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে 5 একুশে 5 21, আর এখানে কত, 4। ঠিক আছে, তার মানে আমরা এখানে কি করলাম, 4 25-এ 100, আর এখানে 21 25-এ কত হয়, 21 25-এ কত হয়, 525। আচ্ছা দেখি একটু, 25 আর হচ্ছে 21, মানে 25 0 50, হ্যাঁ 525, ঠিক আছে, শুধু 525, এটা ইকুয়াল টু কত, 1। এবার আমরা কি করবো, এখানে বড় হাতের পি নিলাম, পি স্কোয়ার বাই কত, এখানে 5 বাই এখানে 2, তার হোল স্কোয়ার প্লাস এখানে কত, বড় হাতের কিউ নিলাম, কিউ স্কোয়ার বাই কত, এখানে রুট ওভার কত, এখানে 21, আর এখানে কত, 2, এই যে হোল স্কোয়ার ইকুয়াল টু কত, 1। তার মানে এটা কিসের আকার ধারণ করলো, অবশ্যই এটা একটা উপবৃত্ত। আচ্ছা, আচ্ছা, বা আমরা লিখতে পারি এখানে যে পি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, যেখানে পি ইজ ইকুয়াল টু পি প্লাস 1, কিউ ইজ ইকুয়াল টু পি, এ ইজ ইকুয়াল টু কত, 5/2, আর বি ইজ ইকুয়াল টু কত, রুট ওভার 21/2। ঠিক আছে, আচ্ছা, তাহলে ইহা একটি উপবৃত্ত নির্দেশ করে যেখানে এ ইজ ইকুয়াল টু এত, কিউ ইজ ইকুয়াল টু এত, এ ইজ ইকুয়াল টু এত, বি ইজ ইকুয়াল টু এত। আচ্ছা, এখন কোনটা বড় কোনটা ছোট, এখানে 25/4 আর হলো 21/4, তো অবশ্যই আমাদের এটা বড় হবে। এখানে এ ইজ গ্রেটার দ্যান কত, বি। তাহলে ইহা একটা উপবৃত্ত নির্দেশ করে যেখানে পি সমান কত, পি প্লাস 1, পি সমান পি, এ সমান 5/2, বি সমান কত, রুট ওভার 21/2। তাহলে ইহা একটি কি উপবৃত্ত নির্দেশ করে যখন এটা হলো বির সাথে বড়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চেষ্টা করলাম আমাদের সিলেট বোর্ডে আসা 2025-এ আসা 3য় অধ্যায় বা জটিল সংখ্যা সম্পর্কিত একটি ক্রিয়েটিভ কোয়েশ্চেন। আশা করি তোমরা সকলেই আমার এই সলিউশনটি দেখার চেষ্টা করে রাখো, এবং আমি প্রথম থেকে শুরু করে একটা পুঙ্খানুপুঙ্খরূপে দেখানোর চেষ্টা করেছি। তোমরা অবশ্যই আমার এই ভিডিওটি বা আমার এই ক্লাসটি দেখবে। তোমাদের সকলের অবশ্যই মঙ্গল কামনা করি, সুস্থতা কামনা করি, আর তোমরা ভবিষ্যৎ তোমার ভালো কিছু করো, পড়াশোনা সঠিকভাবে করো, ভালো ফলাফল নিয়ে আসো। দেখবে যদি ভালো ফলাফল যখন করবে তখন কিন্তু তোমার ভিতরে কিন্তু একটা অন্যরকম একটা ফিলিংস কাজ করবে। কিন্তু তুমি যদি ভালো ফলাফল না করতে পারো সেক্ষেত্রে তোমার মধ্যে কিন্তু অনেক হতাশা কাজ করবে, তুমি অনেক কিছু থেকে বঞ্চিত হবে, তোমার লাইফটা কিন্তু তুমি ওরকমভাবে করতে পারবে না। এই জন্যই তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। আর ম্যাথমেটিক্স বিষয়টি হলো প্র্যাকটিসের ব্যাপার, অনুশীলনের ব্যাপার। যে যত বেশি প্র্যাকটিস করবে, যে যত বেশি অনুশীলন করবে, তার তত বেশি এই সম্পর্কে তার ভালো ধারণা হবে। আর যদি কেউ ঠিকঠাক মতো যদি ম্যাথমেটিক্সটা না করো তাহলে কিন্তু তোমাদের ভালো মতো কিন্তু তোমরা কোনো কিছু কিন্তু তোমরা সমাধান করতে পারবে না, বা কোনো কিছু তোমরা বুঝতে পারবে না। তোমরা পড়াতে প্রত্যেকটা জায়গায় তোমাদের কিন্তু তোমরা অবশ্যই বাধাগ্রস্ত হবে। এই জন্য আমি মনে করি যে ম্যাথমেটিক্সটা তোমরা সকলেই একবার শুরু থেকে শেষ পর্যন্ত নিয়মসহ, সূত্রসহ সব কিছু পুঙ্খানুপুঙ্খরূপে দেখার চেষ্টা করবে, প্রত্যেকটা লাইন বাই লাইন ভালো মতো বোঝার চেষ্টা করবে। দেখবে যে আমাদের এই নিয়ম বা আমাদের এই যে থিওরিগুলো রয়েছে এর বাইরে কিন্তু কোনো কিছুই নাই। তবে হয়তো আমাদের কোথাও হয়তো আমাদের একটু টেকনিক অবলম্বন করতে হতে পারে। সেই টেকনিক যদি আমরা ভালো মতো আমরা প্রয়োগ করতে পারি তাহলে অবশ্যই আমরা আমাদের ম্যাথমেটিক্যাল টার্মগুলো আমরা খুব ইজিলি আমরা সলভ করতে পারবো। এই জন্যই তোমাদের বলবো তোমরা ভালো মতো পড়াশোনা করো, তোমার জন্য সবসময় শুভকামনা থাকবে। আজকের মতো আমি এখানেই শেষ করতে যাচ্ছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।